মেয়েদেরকে ইগনোর করতে শুরু করে দাও, মেয়েরা তোমার পিছনে দৌড়াতে শুরু করে দেবে। এ কথাটা শুনতে যতটা অ্যাট্রাকটিভ, যতটা মজাদার, কিন্তু এটা পুরোপুরিভাবে সত্য নয়। কারণ তুমি না বুঝে না সুঝে যখনই কোনো মেয়েকে ইগনোর করতে যাবে, তখনই সেই মেয়ে ঘুরিয়ে তোমাকে আরও বেশি করে ইগনোর করা শুরু করে দেবে। সে তোমাকে এরকম বলবে, তুই নিজেকে কি মনে করিস কি চ্যালফুট। অ্যাকচুয়ালি মেয়েদেরকে ইগনোর করলে মেয়েরা পিছনে দৌড়াতে শুরু করে দেয়। মেয়েরা ব্যাড বয়েজকে পছন্দ করে, যারা তাকে ডমিনেট করতে পারে তাকে পছন্দ করে, কিন্তু এটা 50% সত্য। তো এখন আমি তোমাদেরকে বলছি 100% সত্যটা। কিভাবে মেয়েদেরকে ইগনোর করবে, মেয়েদেরকে ইগনোর করলে মেয়েরা কেন তোমার পিছনে দৌড়াতে শুরু করে দেয়। তো যখন তুমি এটা বুঝতে পারবে, তখন তুমি সঠিকভাবে মেয়েদেরকে ইগনোর করতে পারবে। তো প্রথমে এটা বোঝার চেষ্টা করো তুমি ইগনোর কাকে করবে। তুমি ইগনোর সেই জিনিসটাকে করবে যে জিনিসটাকে তুমি প্রথম থেকে ভাও দিচ্ছ, যে তোমাকে ভাও দিচ্ছে, যে তোমার কাছে আসার চেষ্টা করছে কিন্তু তুমি তাকে অ্যাকসেপ্ট করছো না, এটাকে বলা হয় ইগনোর। কিন্তু যে তোমার জীবনে আসার চেষ্টা করছে না, যাকে তুমি ভাব দিচ্ছ না, যে তোমাকেই ভাব দিচ্ছে না, তাকে তুমি কিভাবে ইগনোর করবে। ব্যাপারটা এরকমভাবে বুঝতে পারো। আমি তোমাকে একটা জব অফার করছি, যে ভাই আমি তোমাকে 20,000 টাকার জব দিচ্ছি। তুমি বলছো যে না ভাই আমি 20,000 টাকার জব করব না। তখন আমি তোমাকে বলছি ঠিক আছে আমি তোমাকে 30,000 টাকার জব দিচ্ছি। তো যখন আমি তোমাকে কোনো কিছু জিনিস দিচ্ছি, তখন তুমি সেটাকে ইগনোর করছো, আর সেখানে তোমার ভ্যালুও বাড়ছে। কিন্তু আমি যদি তোমাকে জব না দিই আর তুমি বলছো যে ভাই আমি জব করব না, তখন আমি তোমাকে কি বলবো, ঠিক আছে আমি তো তোমাকে জবই দিচ্ছি না। তো যখন তুমি মেয়েদের কাছ থেকে অ্যাটেনশন পাবে, তখন তুমি তাকে ইগনোর করতে পারবে। কিন্তু 90% ছেলেরা তো মেয়েদের কাছ থেকে অ্যাটেনশনই পাচ্ছে না। তো প্রথমে তার কাছ থেকে কিছুটা অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করো, তাই এমন কিছু করো যেটা করলে সে তোমাকে অ্যাটেনশন দেবে, তারপরে তুমি তাকে ইগনোর করা শুরু করো। তো এখন এটা বোঝার চেষ্টা করো কাউকে ইগনোর করলে লাভ কি হবে, এর পিছনে সাইকোলজি কি বলছে। তো যখনই তুমি কাউকে ইগনোর করবে, তখন সে এটা মনে করবে তোমার ভ্যালু অনেক বেশি, তোমার কাছে তোমার কেরিয়ার সব থেকে বেশি ইম্পর্টেন্স, তোমার কাছে তোমার সেলফ গ্রোথ সব থেকে বেশি ইম্পর্টেন্স। যখনই তুমি কোনো মেয়েকে এটা দেখিয়ে দেবে যে তোমার জীবনে সে মেয়ে ছাড়া তোমার জীবনে আরও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্স, তখন সেই মেয়ে কিন্তু এটা মনে করবে না যে তুমি পুরোপুরিভাবে গবেট, তুমি পুরোপুরিভাবে বেকার। সে এটাই মনে করবে যে তুমি তার সব কিছু আশা ইচ্ছা সব কিছুই পূরণ করতে পারবে। কারণ তুমি যখনই কোনো মেয়ের প্রতি বেশি করে ফোকাস করা শুরু করে দেবে, তখন কিন্তু তোমার জীবনের গ্রোথ ডাউন হয়ে যাবে, তখন তোমার কেরিয়ারের প্রতি তুমি ফোকাস করতে পারবে না। তো যখন তুমি কোনো মেয়েকে এটা দেখাবে যে তোমার কাছে তোমার কেরিয়ার সব থেকে বেশি ইম্পর্টেন্স, তখন সে এটা মনে করবে যে তুমি তার জন্য পারফেক্ট, তুমি তার সব কিছুই পূরণ করতে পারবে। কারণ তাকে বাইকে করে ঘুরাবে কে, তাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাবে কে, তার সব ইচ্ছা তার সব আশা এগুলো পূরণ করবে কে, তুমি পূরণ করবে না। তো তুমি যদি কোনো কিছু না করো, তাহলে তুমি তার ইচ্ছা আশা তার সব কিছু তুমি কীভাবে পূরণ করবে, তার সঙ্গে এনজয় কীভাবে করবে, তাকে এখানে ওখানে নিয়ে যাবে কিভাবে। তো কখনো কোনো মেয়ে এটা মনে করবে না। তুমি যখন কোনো কাজের প্রতি ফোকাস করবে, তোমার কেরিয়ারে ফোকাস করবে, সে এটা ভাববে না যে তুমি পুরোপুরিভাবে গবেট, সে এটাই ভাববে যে তুমি তার জন্য পুরোপুরিভাবে পারফেক্ট। দ্বিতীয় পয়েন্ট, নিজের জীবনে কিছুটা মিস্ট্রি ক্রিয়েট করো। আমাদের সেই জিনিসের প্রতি ইন্টারেস্ট সব থেকে বেশি থাকে যেই জিনিসটা আমরা এটা জানি না যে এরপরে কী হবে। আমাদেরকে মুভি দেখতে কেন ভালো লাগে, যে আমরা জানি না যে এরপরে কী হবে, কিন্তু যেটা বোরিং মুভি, যেটা বারবার তুমি দেখেছো যে মুভি, সেটা তোমাকে দেখতে ভালো লাগবে, কারণ তুমি আগে থেকেই জানো যে এরপরে এটা হবে, এরপরে এটা হবে, তখন তোমাকে সেটা দেখতে ভালো লাগবে না। প্রতিদিন তার সঙ্গে একই রকম কথা বলছো, একই রকমই কল করছো, একই মেসেজ করছো, তো এখানে তোমার ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে যখন তুমি তাকে ইগনোর করা শুরু করছো, তখন তার মনের মধ্যে এরকম ভাবনা আসছে যে ও আমাকে কেন ইগনোর করছে, কিসের জন্য আমাকে ইগনোর করছে। তো এখান পর্যন্ত সব কিছুই ঠিকঠাক চলছে, এরপরে সব কিছু পুরোপুরিভাবে ব্যান্ড বাজিয়ে দিচ্ছ। যখনই সে তোমাকে বলছে তোমার সাহস কি করে হলো আমাকে ইগনোর করার, আমার কল রিসিভ করলো না, আমার সঙ্গে কথা বললো না, তো এখানেই পুরোপুরিভাবে তুমি সব কিছু বরবাদ করে দিচ্ছ। তুমি এটা ভেবে নিচ্ছ যে আরে বা মেয়ে তো আমাকে খুব ভাব দিচ্ছে, তুমি বলে দিচ্ছ আরে সরি সরি আমি এরকম করছিলাম ওরকম করছিলাম, আর এরপর থেকে এরকম হবে না। তো ভাই এখানেই তো তোমাকে আটকে যেতে হবে, এখানেই তোমাকে সরি বলা যাবে না, যেটা করে ফেলেছ তারই উপরেই দাঁড়িয়ে থাকো। ঠিক আছে, বলে দাও পরিষ্কারভাবে যে কাজ করছিলাম, কাজের উপরে ছিলাম, ব্যস্ত ছিলাম, সেই জন্য ফোন করতে পারিনি বা সেই জন্য মেসেজে রিপ্লাই দিতে পারিনি, এর পরের বার থেকে এটার প্রতি আমি লক্ষ্য রাখবো। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ মানুষ কি করে থাকে, যখনই তাকে বলে দিল এই তোমার সাহস কি করে হলো, তুমি আমার কল রিসিভ করোনি, তুমি আমার মেসেজে রিপ্লাই দাওনি, তুমি আমার সঙ্গে কথা বলোনি, তখনই এখানেই সব ছেলে তার ব্যান্ড বাজিয়ে ফেলে যে সরি সরি আমি এরকম আর করবো না, কাল থেকে আর এরকম ভুল হবে না। তো ভাই এরকম করো না, এরকম করতে গেলেই সেখানে তোমার ভ্যালু ডাউন হয়ে যাবে। আসলে এখানেই সে তোমাকে পরীক্ষা করছে যে তুমি তাকে সত্যি কথা বলছো, সত্যি
সত্যিই কি তুমি কোনো কাজ করছো নাকি তুমি তাকে মিথ্যা কথা বলছো। আর এখানে তাকে এটাও বুঝতে দেবে না যে তুমি ইচ্ছা করে তাকে ইগনোর করছো। অনেক ছেলেই আছে তো তাকে এটাই বলে দেয় যে আরে আমি তো এমনিই এরকম করছিলাম, তো ভুল করেও তাকে এরকম বলবে না, ঠিক আছে। যখন সে বুঝতে পারবে না যে তুমি তাকে ইচ্ছা করে ইগনোর করছো বলে, তখন তার মনের মধ্যে একটা মিস্ট্রি ক্রিয়েট হবে যে আরে কী ব্যাপার, ও আমাকে ইগনোর করছে, ও আমার কল রিসিভ করছে না, ও আমার মেসেজে রিপ্লাই দিচ্ছে না, ও অন্য কারোর সঙ্গে কথা বলতে লেগে যায়নি তো, ও অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েনি তো। এইরকম ভেবে ভেবে তার মনের মধ্যে একটা মিস্ট্রি ক্রিয়েট হবে আর সে তোমাকে নিয়ে ভাবনা শুরু করবে। আর তুমি যদি তাকে বলেই দাও যে আমি ইচ্ছা করে তোমাকে ইগনোর করছিলাম, তাহলে এখানেই তো তোমার ভ্যালু পুরোপুরিভাবে শেষ। আর এইগুলো জিনিস তখনই তার মনের মধ্যে আসবে যখন সে তোমাকে অ্যাটেনশন দেবে, আর তখনই তুমি তাকে ইগনোর করতে পারবে। কিন্তু সে তোমাকে অ্যাটেনশনই দিচ্ছে না, তো তুমি কি করছো না করছো এগুলোর সাথে তার কী সাথ, এগুলোর সাথে তার কোনো সাথ নেই। তো তখনই তুমি তাকে ইগনোর করতে পারবে যখন সে তোমাকে অ্যাটেনশন দেবে। তো 3 নম্বর পয়েন্ট, এটা ডার্ক সাইকোলজি। কোনো মেয়ের কাছ থেকে যদি অ্যাটেনশন পেতে চাও, তো প্রথমে এটা বোঝার চেষ্টা করো যে তার জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্স মানুষ কে কে রয়েছে। কারণ অনেক মেয়ে আছে সব থেকে বেশি ইম্পর্টেন্স হয়তো তার বন্ধুকে দিচ্ছে, হয়তো তার কোনো আত্মীয়কে দিচ্ছে, তো তার আশাপাশি তার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্স যারা রয়েছে, যার সঙ্গে সে বেশি সময় কাটায়, তাদের সঙ্গে তুমি যোগাযোগ করার চেষ্টা করতে পারলে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। আর যদি যোগাযোগ করার চেষ্টা নাও করতে পারো, তো যে কোনো মানে তুমি তাদেরকে তার জীবন থেকে দূরে সরিয়ে দাও, তখন তুমি তার কাছ থেকে অ্যাটেনশন পাবে। কারণ যখন তুমি তার মাইন্ডকে খালি করে দেবে, যখন তুমি তাকে একা করে দেবে, তখন সে তোমাকে নিয়ে ভাবনা শুরু করবে। এবারে কিভাবে সরাবে এটা তোমার ব্যাপার, কিভাবে চাল চালবে এটা তুমি জানো। আমি এটা সাজেস্ট তো করবো না, কিন্তু তুমি যদি খুব বুদ্ধিমান হয়ে থাকো, খুব বুদ্ধি খাটিয়ে যদি এই কাজটা করতে পারবে, তাহলে এটা করতে পারো। কারণ যারা টক্সিক ম্যান হয়ে থাকে তারা মেয়েদেরকে এমনভাবে আয়ত্তে নিয়ে নেয়, এমনভাবে কাবু করে নেয়, যেটার কারণে সে মেয়ে তাকে ছাড়া পৃথিবীর আর কোনো কিছুই জানে না, সে আর কোনো কাউকেই চিনে না। আর এইভাবে সে মেয়ে তার জন্য নিজের ঘর বাড়ি পর্যন্ত ছেড়ে দেয়, আবার একদিন সেই ছেলে তাকে ঠকিয়ে দেয়। তো আমি তোমাকে বলছি না যে তুমি এরকমভাবে হয়ে যাও, এরকমভাবে কোনো মেয়েকে ঠকিয়ে দাও, বাস এতটাই চালাক হয়ে যাও গেম খেলে যেন তুমি জয়ী হতে পারো, জয়ী হয়ে তার অ্যাটেনশন যেন তুমি পাও, কিছুটা অ্যাটেনশন তার কাছ থেকে তুমি নিয়ে আসো। আর অ্যাটেনশন যখন তুমি কিছুটা পাবে, তখন তুমি তাকে ইগনোর করা শুরু করো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।